আমরা ধাতুর চার্ট নিয়ে আলোচনা করব। মানে এই যে ধাতুর যেসব যেই চার্টটা আছে আমরা বইয়ে পড়েছি যে এই যে হাইড্রোজেন থেকে উপরের ধাতুগুলি অধিক সক্রিয় এবং নিচের ধাতুগুলি কম সক্রিয়। এই যে ধাতু সব কটাকে আমরা একটা লাইনের মাধ্যমে কীভাবে মুখস্থ করব সেটা আমি দেখো নিচে লিখেছি। এই প্রত্যেকটা যে অক্ষর যে একটা ধাতুকে সিম্বলাইজ করে সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, কাকা না মাগো আলু, মা জানু ফের শুনিলে হাক মারছি গো। এখানে মানে মজার বিষয় এটা একটা গল্পটাকে একটা লাইনে লেখা যে কোনো একটা মিষ্টির দোকান, ধর আমাদের বাড়ির পাশে অসিত ময়রার যে দোকান আছে বিখ্যাত, যেটা অসিত ময়রার দোকানে একটা ছেলে পরোটা খেতে গেছে। এবার পরোটা আলুর দম দিয়েছে, আলু খাচ্ছে, আলুর সুগার ওই ছেলেটার। এবার ওই ছেলেটা বলছে, কাকা মাকে বলো না যে আমি আলু খাচ্ছি, মা জানু ফের শুনিলে, মানে মা যদি জানতে পায় হাক মারছে গো, মা মানে বকাবকি করবে। এইটাই হচ্ছে গল্প। তা তোমরা এটা লাইনটা মুখস্থ করে দেবে, সহজে মনে রাখবে। আচ্ছা, এইটুকু।